জর্জরিত। কিছুক্ষণ পর দেখলাম মেঘলা আমার রুমে এলো। আমার চোখ খোলা দেখে মেঘলা ব্যঙ্গ করে হাসলো। মেঘলা বলল, কি রে, বেঁচে আছিস? আমরা তো মনে করেছিলাম মরে গেছিস। মেঘলার কথাটা শুনেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। এ বাড়ির মানুষজন আমায় এতটা ঘৃণা করে। কোনো পশু যদি অসুস্থ হয় তাকেও তো ডাক্তার দেখানো হয়, আর আমাকে হয়তো তারা মৃত্যুই কামনা করেছিল আমার। আমি মেঘলাকে কোনো মতে বললাম, অনেক ক্ষুধা পেয়েছে, একটু খেতে দিবি? আমার ক্ষুধার কথা শুনে মেঘলা বলল, দেখি ঝুটা কিছু আছে কিনা। মেঘলার কথাটা শুনে বুকের ভিতরটা মুচড়ে উঠল। আমি আজ এত অবহেলিত, সব ওই নুসরাতের জন্য। একটু পর মেঘলা একটা প্লেটে কিছু ভাত, সাথে আলু ভর্তা আর ডাল দিয়ে গেল। ক্ষুধার তাড়নায় দেখার সময় ছিল না কেমন ছিল খাবারগুলো, তবে খাবারগুলো কেমন টকটক লাগছিল। এইভাবেই চলছে আমার দিন। একদিন রাতে খাবার খাইতে বসছি, এমন সময় আব্বু এলো রুমে। আব্বু বলল, রাফি প্লিজ তুই আমাদের মুক্ত কর। তোর জন্য এলাকায় যে সম্মান ছিল তা তো অনেক আগেই চলে গেছে। এখন অন্তত ঘরের শান্তিটুকুটাও কেড়ে নিস না। রাতে ঘুমানোর সময় বাবার বলা কথাটা চিন্তা করতে লাগলাম। আসলেই তো আমি তো শেষ হলাম নুসরাতের জন্য, সাথে বাবা মায়ের সম্মানও শেষ করে দিলাম। এবার তাদের মুক্ত করে দিব। যেখানে নুসরাত আমায় ছেড়ে অন্যের সাথে খুব ভালোভাবেই সংসার করছে, সেখানে আমি উল্টো। আমি আর এই বাড়িতে কাউকে আমার মুখ দেখাবো না, কিন্তু যাবই বা আর কোথায়? যেখানেই যাই, তবে আমি আমার জীবনের এই 2 বছরের গল্পটা পাল্টাতে চাই। রাতে আব্বু আম্মুর জন্য একটা চিরকুট লিখলাম, বাবা আর আম্মু, আজ থেকে তোমরা মুক্ত। তোমাদের অবাধ্য সন্তান নামের কুলাঙ্গারকে আর দেখতে হবে না। জানি না আজ থেকে আমার কোথায় স্থান হবে, তবে মৃত্যুর পরও আমার লাশ তোমাদের সামনে আসবে না, এই প্রমিস করছি। জন্মের পর থেকে কতই না জ্বালিয়েছি তোমাদের, তবে আম্মু তোমার দুধের ঋণ ছাড়া বাকি সব ঋণ শোধ করে দিব যদি বেঁচে থাকি। মেঘলার জন্যও একটা চিরকুট লিখে আসলাম। আসলে তুই না থাকলে আমি জানতেও পারতাম না আমি কতটা নিচু স্থানে বাস করতাম এই বাড়িতে। আর হ্যাঁ, আজ থেকে এই নেশাখোরটাকে আর দেখতে হবে না তোকে। ভালো থাকিস, আর আব্বু আম্মুকে একটু দেখে রাখিস।